আজকে আমার বড় মেয়ের বেল্ট আপগ্রেডেশনের এক্সাম ছিল। ক্যারাটেতে ও ব্রাউন বেল্টে আছে এখন। তারপর এখন নতুন বেল্ট পাবে, তাই ওর আপগ্রেডেশনের আজকে এক্সাম হবে। ওইখানে দিয়ে আসতেই ওদের বাবা চলে গেল, সাথে ছোট মেয়েও চলে গেল। তো আমি চলে এসেছিলাম রান্নাঘরে। কী রান্না করব সেটাই ভাবছিলাম অনেকক্ষণ ধরে। আর সকালবেলার টাইমটা এরকমভাবে আমি একা কম সময়ই থাকি। অন্তত ছোট মেয়েটা আমার সাথে থাকে, কিন্তু আজকে ছোটটাও বাবার সাথে চলে গেল। তো তাড়াতাড়ি করে ভাবলাম আজকে রান্নাটা কমপ্লিট করে নিই। তো যদিও আজকে রবিবার, আজকে রান্নাতে সেরকম কোনো চাপ নেই। রবিবার মানেই তো মাংস, আর আমাদের ঘরে রবিবার মানেই মাংস হলেও সপ্তাহে ২-৩ দিন আমাদের মাংস হয়েই যায়। তো ভাবলাম প্রতিদিনই তো মাংস করি, মাংস তো একদিকে হবেই, আরেকদিকে আজকে একটু নিরামিষও করে নিই। নিরামিষও আমাদের ঘরে প্রতিদিনই একটা হয়, তো ওরকমভাবে আজকেও একটা করে নিচ্ছি। তো আজকে একটু মিক্স ভেজ বানাবো, সেটাও আবার একটু সয়াবিন দিয়ে। তো ওইভাবেই তরকারি কেটে নিচ্ছিলাম। প্রথমেই দেখলে তোমরা বরবটি কেটে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি এখন পটল, তারপর মাঝখানে কাঁকরোল কেটেছি, তারপর এখন কেটে নিচ্ছি পটল। আচ্ছা, আজকে আরেকটা ব্যাপারে তোমাদের সাথে একটু কথা বলবো। আমার কি মনে হয় জানো তো? যদিও আমরা বিয়ের পরে স্বামী কাজ করছে, কিন্তু আমরা কাজ করছি না। মানে হাসব্যান্ড জব করছে, আমরা কিন্তু করছি না। আমি ঘরে থাকি। কিন্তু আমার মনে হয় সবসময় আমাদের কোনো কিছুরই অভাব নেই। কিন্তু তারপরেও নিজের ছোট শখগুলো পূরণ করতে না প্রত্যেক মেয়েদেরই নিজস্ব একটা কাজ বা নিজস্ব একটা ইনকাম থাকা দরকার। এভরি মান্থ যদি আমরা কম করেও ৫-১০ হাজার টাকাও যদি আমাদের একটা ইনকাম থাকে, তাহলে আমরা নিজেদের শখগুলো পূরণ করতে পারি বা নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতে পারি। সবসময় সব কিছুর জন্য হাসব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট থাকাটা আমার নিজস্ব একদমই ভালো লাগে না। আমার নিজের একদমই ভালো লাগে না। তোমরা কে কী সেটা মনে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের মতামতটাও কি আমার সাথে সহমত তোমরা পোষণ করো কিনা। আমি আসলে ইনকাম করার জন্য বাইরে বেরোনোর আমার কোনো স্কোপ নেই। কারণ ঘরে বাচ্চা আছে, ঘরে সংসারের কাজ ফেলে আমি বাইরে গিয়ে ইনকাম করব, সেটা আমার দ্বারা পসিবল না। মানে আমার পক্ষে পসিবল না। তাই আমি ভাবছিলাম যে সবসময় থেকেই আমি ঘরেই কিছু একটা করব। তার জন্য কিন্তু ঘরেই আমি অনেক রকমের বিজনেস অনেক কিছু করেছি। কিন্তু সব কিছুতেই আল্টিমেটলি মানে কিছু না কিছু একটা বাধা এসে গেছে। আল্টিমেটলি কিছুই করতে পারিনি। হয়তোবা সফলতার মুখ দেখেছি, সফল হচ্ছিলাম, কয়েক মাস সফল ছিলামও। কিন্তু তারপর আবার সব কিছুই আমাকে হট করে ছেড়ে দিতে হয়েছে বা ফেলে দিতে হয়েছে, সব কিছু থেকে দূরে চলে আসতে হয়েছে। কিন্তু এখন আমি মনস্থির করেছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমি কিছু একটা করব। তাই নতুন করে আবার এই পেজটাতে কাজ শুরু করেছি। প্রথম দিকে এই পেজটাতে কাজ করতাম, অনেক বন্ধুই আমার সাথে জুড়ে গেছিলো। কিন্তু মাঝখানে আমি এই পেজটাতে কাজ বন্ধ করে দিয়েছিলাম একটা বিশেষ কারণে। কিন্তু এখন আবার আমি এই পেজটাতে কাজ শুরু করেছি। আশা করছি তোমাদের সবাইকে আমার পাশে পাবো। তো তোমাদের সাথে কথা বলতে এখানে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, তো আরও আগেই। তো লাল শাকগুলো আগেই কেটেছিলাম, এখন লাল শাকগুলো কুচো করে নিচ্ছি। কুচো করে ভালো করে ধুয়ে তারপর লাল শাক করব। লাল শাক কিন্তু আমার ভীষণ প্রিয়, আমার হাসব্যান্ডেরও ভীষণ প্রিয়। তোমরা কে কে লাল শাক খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। অনেক পুরুষ মানুষই কিন্তু মনে করে যে আমরা যারা মহিলারা বাড়িতে থেকে কাজ করছি, তারা নাকি সারাদিনে সেরকম কোনোই কাজ নেই আমাদের, শুধু খাই দাই ঘুমাই, ব্যাস ওইটুকুই, আর কোনো কাজই নেই। আসলে প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু প্রত্যেকটা কাজকেই কিন্তু আসলে সম্মান দিতে হয়। তুমি এখন ঘরে কাজ করো বা বাইরে কাজ করো, প্রত্যেকটা কাজ কিন্তু সমান গুরুত্বের। বাইরে কাজ না করলে যেমন সংসার চলবে না, তেমনি সংসারের খুঁটিনাটি কাজগুলো না করলেও কিন্তু সংসার চলবে না। আমার মনে হয় প্রত্যেকের কাজটাই সমানভাবে ইম্পর্টেন্ট। হাসব্যান্ড যেমন বাইরে থেকে ইনকাম করে না আনলে আমার হবে না, আবার আমি ঘরে না করলে হাসব্যান্ডেরও চলবে না। তো দেখো কাঠফাটা রোদ উঠেছিল কিন্তু আজকে, তাই শাড়িগুলো একটু বাইরে রোদে দিয়ে দিলাম। ভাদ্র মাসে এইভাবে রোদে দিলে কিন্তু শাড়িগুলো একটু ভালোই থাকে। তো মেয়েকে এইভাবেই টিভি দেখতে বসিয়ে, কার্টুন চালিয়ে বসিয়ে আমি কিন্তু রান্নাবান্না করি। যখন মেয়ে ঘরে থাকে, এই যে একটু পরেই কিন্তু ও চলে এসেছিলো, যে বাবার সাথে গেছিলো, তো ওকে এইভাবে কার্টুন চালিয়ে দিয়ে টিভিতে ও টিভি দেখতে থাকে, রাইমস শুনতে থাকে, আর আমি এইভাবে রান্নাবান্না করি। রান্নাবান্না কমপ্লিট করে সোজা চলে গেছিলাম ছাদের ওপর ফুল আনার জন্য। প্রতিদিনই এটা আমার প্রতিদিনই এটা আমার রুটিন বলতে পারো, যে সকালবেলা উঠে আমি আগে রান্নাবান্নাটা শেষ করে নিই, তারপরে আমি ঠাকুর ঘরে যাই। কারণ ছোট বাচ্চা আছে, কখন খেতে চায়, কখন কী করে বলা যায় না তো। তো রান্নাবান্নাটা যদি সকাল কমপ্লিট করে নেওয়া যায়, তারপরে আমি আমার যতক্ষণ সময় আমার ঠাকুর ঘরে আমি দিতে পারি, আমার মতো করে আমি কাটাতে পারি। তো এই যে ছাদ বাগান থেকে ফুল তুলে এনেছি, অনেক কটা ফুল পেয়েছি। তো ছোটো মেয়েও আমার সাথে গেছিলো, তো ও সুন্দর করে ফুলগুলো নিয়ে নিচে চলে আসলো। এবার সুন্দর করে পুজো দিয়ে দেওয়ার পালা। প্রথমেই মহাদেবের জলাভিষেক করে নিলাম, তারপরে আমার ছোট্ট গোপাল সোনাকেও একটু স্নান করিয়ে দিলাম। গোপাল সোনা কার কার ঘরে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও তোমরা।
আর আমার এই যে দুষ্টু মেয়েটা আছে, এই মেয়েটা কিন্তু প্রচণ্ড বেশি ভালোবাসে গোপাল সোনাকে সাজাতে। আর গোপাল সোনা কী ড্রেস পরবে, কী জুয়েলারি পরবে সেটা সবসময় তার পছন্দ মতো হওয়া যায়। তো আজকে এই ড্রেসটা সিলেক্ট করে দিয়েছিল, আর কী জুয়েলারি নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ খুশি হয়েছে ও এভাবে সাজাতে দেওয়ার পরে। আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগে ও যখন এইভাবে খুশি হয়, ও নিজের মন মতো গোপাল সোনাকে সাজাতে পারে। আমিও ছেড়ে দিই যে তুমি তোমার মনের মতোই গোপাল সোনাকে সাজাও। তো এই যে আজকে সাজ সম্পন্ন হলো, কেমন লাগছে আমাদের গোপাল সোনাকে জানিও। চলো এবার তাড়াতাড়ি করে পুজোর বাকি প্রস্তুতিটা করে নিই। ধূপ জ্বালিয়ে নিয়েছি আর ঠাকুর ঘরকেও পুরো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার ছোট্ট শখের ঠাকুর ঘরটাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমার ঠাকুর ঘরে যদিও এখনও অনেক জিনিসই নেই, ঠাকুরের প্রপার একটা সিংহাসনও আমার কাছে নেই, কিন্তু যা আছে সেগুলোর মধ্যে আমি ঠাকুরকে বসিয়ে ভক্তি ভরে পুজো দেওয়ার চেষ্টা করি। যদিও আমার এই ঠাকুর পুজো দেওয়াটাকে অনেকেই বলে লোক দেখানো, কিন্তু আমার কাছে এটা মোটেও লোক দেখানো না, এটা কিন্তু আমি ভক্তি ভরেই করে থাকি। পুজোর ভিডিও করতে ভালোবাসি বলে এই নয় যে আমি ভণ্ডামি করছি বা আমি ভক্তি ভরে পুজো করছি না, ভক্তি কিন্তু আমার মনে ঠিকই আছে। তো চলো আরতিটা তাড়াতাড়ি করে নিই। প্রথমেই ধূপ দিয়ে আরতি করলাম, তারপরে এই যে মোমবাতি দিয়ে আরতি করে তারপর জলশঙ্খ দিয়ে আরতি করব। পুজো কিন্তু আমি ছোটোবেলা আমার কাকিমণির কাছ থেকে শিখেছি। কাকিমণি যেভাবে পুজো করতেন আমিও কিন্তু ঠিক সেভাবেই পুজো করছি। পুজোর পরে প্রতিদিনই আমি একটু হনুমান চালিসা পড়ি। হনুমান চালিসা পড়া হয়ে গেল, আমার পুজো দেওয়া কিন্তু সম্পন্ন হয়ে গেল। এবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বারান্দায়। আমার শাড়িগুলো যে রোদে দিয়েছিলাম সেই শাড়িগুলোকে এখন রোদ থেকে আনতে হবে। বেশিক্ষণ আর রোদে রাখলে এগুলো রং জ্বলে যাবে, তাই যতক্ষণ প্রয়োজন ততক্ষণ রেখে আমি শাড়িগুলোকে এনে সুন্দর করে পাট করে গুছিয়ে রাখছি। আজকে শুধু একটা মাত্র তাকেই রোদে দিতে পেরেছি, কারণ আমার এই জায়গাটাতে বারান্দাটাতে বেশি জায়গা নেই, তাই অল্প অল্প করেই শাড়ি রোদে দিতে হয়। তো এই শাড়িগুলো গুছোনো আজকে হয়ে গেলে পরে কালকে আবার অন্য শাড়িগুলো দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা জানিও। যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আসি, বাই বাই।